4 নাম্বার, প্রতিবেশীর প্রতি সদাচরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, প্রতিবেশীর প্রতি সহানুভূতি দেখানো, সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করা, প্রতিবেশীকে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ জন হিসেবে গ্রহণ করা। এই আমলটা যারা করবে তাদের হায়াতে কত বরকত আসবে, হায়াত বৃদ্ধি পাবে। আমরা এর জন্য আলাদা করে সময় ব্যয় করার কোনো প্রয়োজন নাই, এর জন্য আলাদা করে সময়ের প্রয়োজন নাই, পরিশ্রমের প্রয়োজন নাই। শুধু নিজেকে একটু পরিবর্তন করে নিলেই হয়, নিজের মানসিকতা ওইভাবে প্রস্তুত করে নিলেই হয়। সময়ের প্রয়োজন নাই, পরিশ্রমের প্রয়োজন নাই, কিন্তু অযাচিত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে দিবেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের হায়াতে বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আমাদের হায়াতের মধ্যে বৃদ্ধি আসবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইন্নাহু মান উ'তিয়া হাসসাহু মিন রিফকি ফাকাদ উ'তিয়া হাসসাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রব্বুল আলামিন যাকে সুন্দর আচরণের অধিকারী করেছেন, রব্বুল আলামিন যাকে নম্রতা দিয়েছেন, তাকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দান করেছে। এরপরে বিশ্বনবী বলছেন, ওয়াসিলাতুর রাহমি ওয়া হুসনুল খুলুকি ওয়া হুসনুল জাওয়ার ইয়ানুরানি ফিদ দিয়ারি ওয়া ইয়াজিদানি ফিল আ'মাল। বিশ্বনবী বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, অটুট রাখবে, যারা সুন্দর আখলাকের অধিকারী হবে এবং তারা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবে, তাদের এই আমলগুলোর কারণে তাদের বাড়িঘরের মধ্যে বরকত আসতে থাকবে, বাড়িঘরের মধ্যে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দিবেন, এবং রব্বুল আলামিন তাদের হায়াতকে বৃদ্ধি করে দিবেন। অন্য এক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, বিশ্বনবী বলেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার। একবার জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর হকের সম্পর্কে আমাকে উপদেশ দিচ্ছিলেন, প্রতিবেশীর হকের সম্পর্কে আমাকে জানাচ্ছিলেন। হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। বিশ্বনবী বলেন, আমি এমন ধারণা করতে শুরু করলাম, জিবরিল আমিন আমাকে এমন ভাবে ওসিয়ত করতে শুরু করলেন, আমি ধারণা করতে শুরু করেছিলাম প্রতিবেশীকে বুঝি আমার ওয়ারিস বানিয়ে দিবে। প্রতিবেশীর অধিকারে যদি আমরা গুরুত্ব দিই, প্রতিবেশীর সাথে যদি আমরা ভালো আচরণ করি, সেক্ষেত্রে আমাদের হায়াতের মধ্যে প্রবৃদ্ধি আসবে। আমরা 2টা হাদিস বলেছি, একটা হচ্ছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশাকে বলছেন, যাকে আল্লাহ তাআলা নম্রতার আচরণ দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা সুন্দর ব্যবহারের, সুন্দর আখলাকের অধিকারী বানিয়েছেন, তাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ দিয়ে দিয়েছেন। এরপরে আম্মা জানা আয়েশা বলছেন, বিশ্বনবী আমাকে বলেছেন, ওয়াসিলাতুর রাহমি ওয়া হুসনুল খুলুকি ওয়া হুসনুল জাওয়ার। যারা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, যারা সুন্দর ব্যবহারের অধিকারী হয়, যারা প্রতিবেশীর সাথে সুন্দর এবং নম্র আচরণ করে, আল্লাহ তাআলা তাদের বাড়ি ঘরকে আবাদ করেন, অর্থাৎ তাদের ছেলে মেয়ে, ছেলে সন্তানের মধ্যে বরকত দেন, এবং আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে প্রবৃদ্ধি বাড়িয়ে দেয়, তাদের হায়াতে বরকত দিয়ে দেন। আরেকটা হাদিস আমরা বলেছি, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন যে জিবরিল আমিন একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর হক সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন, ওসিয়ত করছিলেন। তো ওসিয়ত করতে 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 এত বেশি ওসিয়ত করছিলেন, বিশ্বনবী বললেন, আমি ধারণা করছিলাম জিবরিল সম্ভবত প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে